সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা আসছি আমাদের উত্তরবঙ্গের একবারে শেষ প্রান্তে। এটা হচ্ছে বুড়িমারি 0 পয়েন্ট কিংবা বুড়িমারি পোর্ট বলতে পারেন, যেদিক দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশের লোক আসে। তো এখানে আসছিলাম আপনার বাংলাদেশে ঢোকার পরে যে স্বাগতম সাইনবোর্ডটা আছে ওটার পিছনে একটা আপনার দই চিড়ার দোকানে দই চিড়া খাইলাম, অনেক ভালো লাগলো। বিদায় আর কি ভিডিওটা বানানো। যারা আপনারা এই পথে যাতায়াত করেন তারা অবশ্যই ট্রাই করবেন। আর এই দোকানের বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো। চলুন ভিডিওটি শুরু করি। আমাদের দোকান তো সকাল 9টার দিকে চালু হয়, রাত্র 10টা পর্যন্ত থাকে, 10টা অবধি থাকে, রাত 10টা পর্যন্ত। 10টা অবধি থাকে। আচ্ছা, সারাদিন ক্লান্ত মানুষ আসে দই চিড়া খাওয়ার জন্য। আর আমাদের দই চিড়া ইনশাল্লাহ মানুষ, আমরা মুখে বলি না, মানুষ খায়, সে ভালোবাসাটাই আমাদেরকে মানুষ দিয়ে যায়। আপনার এটা প্রাইস কেমন? এই যে আমাদের জন্য যেটা বানাচ্ছেন, আপনাদের জন্য যেটা এটা বানাচ্ছি সেটা হলো 50 টাকার মধ্যে। আপনার মনে করেন যে দই চিড়া, কলা, গুড় সবকিছু 50 টাকার মধ্যেই। এটা দইটা কি আপনার নিজস্ব বানানো? আমার নিজস্ব বানাই এবং আমি নিজেই তৈরি করি এগুলো সবগুলো আমার নিজের হাতে। আচ্ছা আচ্ছা, আমাদের কোনো কর্মচারী নেই, আমরা নিজেরাই এগুলা তৈরি করি এবং নিজেরাই বিক্রি করি। আর আলহামদুলিল্লাহ এখানে দিচ্ছেন, এটা এখন কি দিচ্ছেন? এটা আমরা এখন দানা গুড় দিচ্ছি। আচ্ছা, আপনি একটা একটা করে অবশ্যই দিবেন আর আমাদেরকে বলবেন। হ্যাঁ, এটা হলো দানা গুড়। দানা গুড় হচ্ছে আপনার মনে করেন যে স্বাস্থ্যের জন্য খুব প্রিয় খাবার। এটা কি এক দানা গুড়ি না হচ্ছে এমনি গুড়কে আপনি? না, দানা গুড়ি। এটা দানা গুড়। এটা আমরা হাড়ি নিয়ে আসি, বড় বড় হাড়ি নিয়ে আসি, 40 কেজি 30 কেজি হাড়ি নিয়ে আসি। এই হাড়ির থেকেই মনে করেন যে আমরা এটা এখন দিচ্ছি, লবণ দিচ্ছি। হ্যাঁ, হালকা লবণ দিচ্ছি। যদি একটু দেখায় জিনিসটা দেখেন, দেখতে কিন্তু অসাধারণ। এবং কি মনে করেন যে আপনারা যারা এটা 0 পয়েন্টে আসবেন, আমাদের ঠিকানা হচ্ছে ওয়েলকাম বাংলাদেশ। ওয়েলকাম বাংলাদেশের গোড়ায়। হ্যাঁ, ওয়েলকাম বাংলাদেশে এবং নিচে। হ্যাঁ, তো ভাইয়ের সার্ভিসটাও কিন্তু ওয়েলকাম বাংলাদেশ এবং স্বাগতম বাংলাদেশের নিচে আমাদের ভাইয়ের সার্ভিসটা কিন্তু এখান থেকে নিজ হাতে নিয়ে গিয়ে বসতে হবে। লাচ্ছি পাওয়া যায়, ঘোল পাওয়া যায়, হ্যাঁ, ফলের জুস পাওয়া যায়। এবং মনে করেন যে শীতকালে আসলে আমাদের শীতে শীতে পিঠা হয়, যেমন দুধ পিঠা হয়, নারকেলের লাড়ু হয় এবং গুড়গুড়িয়া পিঠা হয়, শীতেই পিঠা হয়। হ্যাঁ, শীতে আসলে আপনারা এই প্রোডাক্টটা পাবেন। চিরাটা আমরা সুন্দর করে আগে মেখে তারপরে অসাধারণ। কিন্তু আসলে উনি যেভাবে জিনিসটা সুন্দর করে মেখে করে দিয়েছে, কেটে কেটে, আমরা এটা খাবো এবং আপনাদেরকে জানাবো। এই যে দেখুন, আমরা একদম পুরা যে গুড়টা আছে গুড়টা দিয়ে মেখে নিলাম। একটু লবণ দেন ভাই। আমি কামাই ইনকাম করি নেই, দইটা ফ্রিজে রাখছে এবং ঠান্ডা। সবচেয়ে মানুষ যেটা বলে যে দই চিড়া খেলে শরীর ঠান্ডা থাকে, এর পিছনে লজিক কারণ তো আছেই, পাশাপাশি কিন্তু এই ফ্রিজে রাখার কারণে কিন্তু জিনিসটা একদম ঠান্ডা। আপনারা যারা তেল চর্বি খেতে চান না এবং ভাজা পোড়া খেতে চান না, তারা এখান থেকে খেয়ে আপনারা গাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন, দেশের যেখানেই যান না কেন। এবং যারা বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যান, তারা সকালে নেমে বিভিন্ন জায়গার পরোটা খাওয়াচ্ছে, আমার মনে হয় এটা খেয়ে ইন্ডিয়াতে প্রবেশ করবেন, মনে হয় ভালো হবে। ধন্যবাদ সবাইকে দই চিড়ার দোকান থেকে।